পুরীর মন্দিরে রাধামণি নামে এক অন্ধ মহিলা ভক্ত তার থাকার জায়গা ছিল না। মন্দিরের বাইরে বসে রাধামণির খুব ইচ্ছে ছিল একবার নিজের হাতে জগন্নাথ দেবকে সুন্দর একটা রেশমি পাগড়ি পরিয়ে দেবে। তিনি ভিক্ষা করে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি অতি মূল্যবান রেশমি পাগড়ি কিনলেন। রাধামণি কাঁপতে কাঁপতে পুরোহিতকে পাগড়িটি দিয়ে বললেন, বাবা আমি তো চোখে দেখি না, আমার হয়ে এই পাগড়িটা একবার প্রভুকে পরিয়ে দেবেন। পুরোহিত পাগড়িটি দেখে লোভে পড়ে গেলেন। তিনি ভাবলেন এই অন্ধ মহিলা তো আর দেখতে পাবে না। তিনি ওই দামি পাগড়িটি নিজের ঝোলায় লুকিয়ে রাখলেন এবং জগন্নাথের বিগ্রহের দিকে হাত বাড়িয়ে ভান করে বললেন, হ্যাঁ। রাধামণি অন্ধ হলেও মনের চোখে সব বুঝলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, প্রভু আমি কি এতটাই অধম যে আমার দেওয়া সামান্য উপহার তুমি গ্রহণ করলে? রাধামণি অভিমানে মন্দির ছেড়ে সমুদ্রের পাড়ে গিয়ে বসে রইলেন। সেই দিন রাতে যখন মন্দিরের দরজা বন্ধ করা হলো তখন ঘটলো এক অলৌকিক কাণ্ড। পরের দিন সকালে মন্দিরে যখন পুরোহিত ঢুকলেন দেখলেন বিগ্রহের মাথায় কোনো মুকুট নেই, বদলে বিগ্রহের মাথা থেকে পা পর্যন্ত সেই রেশমি পাগড়িটি জড়ানো রয়েছে যা তিনি রাধামণির থেকে চুরি করেছিলেন। পুরোহিত ভয়ে কাঁপতে লাগলেন, কারণ তিনি তো ওটা নিজের বাড়িতে সিন্ধুকে লুকিয়ে রেখেছিলেন। পুরোহিত তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখলেন সিন্ধুক খোলা, সেইখানে পাগড়িটি নেই। তিনি বুঝতে পারলেন স্বয়ং জগন্নাথ রাত্রে তার বাড়ি গিয়ে নিজের উপহার নিজেই নিয়ে এসেছে। পুরোহিত দৌড়ে সমুদ্রের পাড়ে গেলেন এবং দেখলেন রাধামণি সেইখানে বসে আছে। রাধামণির কোলে মাথা রেখে একটি ছোট্ট বালক বসে এবং রাধামণি সেই বালকের মাথায় হাত বুলিয়ে বলছে, তোর মাথার পাগড়িটা খুব নরম। পুরোহিত কাছে যেতেই সেই বালকটি মিলিয়ে গেল। পুরোহিত দেখলেন রাধামণির হাতে সেই পাগড়িটির একটি সুতো রয়ে গেছে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখে দিন।